বন্ধুরা, খিদেতে মরে গেলেও রবিবার, জ্যৈষ্ঠ পূর্ণিমা ও শ্রী শ্রী জগন্নাথ দেবের সানযাত্রার মহাযজ্ঞে এই চারটি শাক সবজি ভুলেও খাবেন না। আর আপনি যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই খাবারটি গ্রহণ করে থাকেন, তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। হ্যাঁ বন্ধু, চতুর্দিক থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, রোগ ব্যাধি, এমনকি দারিদ্রতা আপনাদেরকে আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। এক কথায় বলতে গেলে আপনারা রোগে ভুগবেন, জ্বলে মরবেন। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে, সুখে শান্তিতে থাকতে এই খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালো কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক তেমনই এর পাশাপাশি নির্ভর করে আমরা দৈনন্দিন চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল করে ফেলি, যা অনেকাংশেই আমাদের জীবনকে একেবারে অতিষ্ঠময় করে দেয়। অনেক হাজারো চেষ্টার পরেও এর আসল কারণ আমরা বুঝে উঠতে পারি না, বিশেষ করে এই খাবার গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, আপনার একেবারে ঠিকই। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে বিশেষ বিশেষ দিনে এমন কিছু কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারে অনুচিত। আর আমরা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে সেই সমস্ত খাবার গ্রহণ করে থাকি, তাহলে আমাদেরই জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা ও অর্থ সংকট। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। এক কথায় বললে রোগে ভুগবেন, জ্বলে মরবেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা। তাই এই পবিত্র পূর্ণিমার দিন এমন কিছু কাজ করবেন না যাতে মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করেন। আর শাস্ত্র মতে এমনটাই উল্লেখ করা আছে যে বিশেষ করে খেতে বসার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোন দিকে মুখ করে খেতে বসছেন। কারণ শাস্ত্র মতে এটাও মনে করা হয় এক দিকে মুখ করে খেতে বসলে তার ফল এক রকমের হয়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে যে এই পবিত্র পূর্ণিমার দিন আপনারা কোন খাবারটি খাবেন না এবং আপনারা যখন খেতে বসবেন কোন দিকে মুখ করে খেতে বসবেন, তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ কিংবা আপনাদের ওপরে থাকুক, তাহলে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এর ফলে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ কিংবা আপনাদের সঙ্গে সাথে থাকবে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথি আর এই পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই কোনোভাবেই কোনো পরিস্থিতিতে অন্যের বাড়িতে খাবেন না। এর ফলে আপনাকে সারা জীবন অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমার দিন আপনি আপনার বাড়িতে আহার গ্রহণ করবেন। আর খাদ্য গ্রহণ করার সময় অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর তা হলো কোন দিকে আপনি মুখ করে খেতে বসবেন। কারণ আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার আয়ু বৃদ্ধি হবে। এছাড়াও পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে তাহলে আপনি খুব দ্রুত অত্যন্ত ধনী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে পশ্চিম দিকে মুখ করে খেতে বসলে সেই ব্যক্তির প্রচুর ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। এছাড়াও যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান, তাহলে তাদের ক্ষেত্রে
উত্তর দিকে মুখ করে খেতে বসা উচিত, কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই। এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান, তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দক্ষিণ দিক। যিনি অত্যন্ত জোশের অভিলাষী হন, তিনি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মনে রাখবেন যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন আপনি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না। কারণ সন্তান যদি দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে, সেক্ষেত্রে মা বাবার ওপর প্রচণ্ড খারাপ প্রভাব পড়ে। এর ফলে মা বাবার অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে ভুল করেও মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে অন্ন গ্রহণ করতে বসবেন না। এই ছাড়াও আপনারা যখন অন্ন গ্রহণ করবেন, অন্ন গ্রহণের আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা জপ করুন। এই মন্ত্রটি 3 বার জপ করার পর তারপর আপনারা আহার গ্রহণ করুন। এক্ষেত্রে মা লক্ষ্মী যেমন সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই মাতা অন্নপূর্ণাও আপনার ওপর খুবই সন্তুষ্ট হবেন। এর ফলে আপনার কখনোই অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে যে সকল মানুষের ওপর মা লক্ষ্মী ও স্বয়ং মাতা অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ থাকে, সেই সকল ব্যক্তির কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব অনটন আসে না। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমার দিন আপনি যেমন আপনার বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে অন্ন গ্রহণ করবেন না, ঠিক তেমনই পূর্ণিমার দিন ভুলেও মদ্যপান করবেন না, কোনো নেশাভান করবেন না। শুধু তাই নয় বন্ধুরা, এই পবিত্রতম পূর্ণিমার দিন বাড়ির মধ্যে আমিষ রান্না ভুলেও করবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এই পবিত্রতম পূর্ণিমার দিন মুসুরির ডাল ভুল করেও খাবেন না। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে বেগুনকে পুড়িয়ে খাবেন না বা পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আপনারা যদি কোনো পোড়া জাতীয় খাবার এই পবিত্রতম দিনে খেয়ে থাকেন, আপনাদের যে কপাল পুড়বে সেটা নিশ্চিত। তাই এই পবিত্রতম দিনে এই সব বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন। সব থেকে বড় কথা বন্ধুরা, এই পবিত্র জ্যৈষ্ঠ পূর্ণিমা ও জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন লাউ ও লাউ শাক আপনারা ভুল করেও খাবেন না। আর আপনারা যদি জেনে বুঝে বা না জেনে বুঝে এই লাউ ও লাউ শাক খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনারা সারা জীবন দুঃখ দুর্দশায় জ্বলে মরবেন। হ্যাঁ বন্ধুরা, সারা জীবন রোগে ভুগবেন, জ্বলে মরবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আমরা প্রত্যেকেই জানি যে প্রভু শ্রী জগন্নাথ দেবের সঙ্গে পটল এবং কলমি শাকের বিশেষ একটি সম্পর্ক রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই এই ভিডিওটি অতিরিক্ত লম্বা না করে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল রবিবার দিন জ্যৈষ্ঠ পূর্ণিমা ও প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন পটল এবং কলমি শাক এই দুটি সবজিও আপনারা ভুল করেও মুখে তুলবেন না। আর আপনারা যদি ভুলবশত এই 4টি শাক সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের ভাগ্যকে খেয়ে ফেলবেন, যার ফলে আপনাদের মাথা চাবড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তাই বন্ধুরা, নিজের হাতে সংসারকে ধ্বংস করতে না চাইলে এই 4টি শাকসবজি খাদ্য হিসাবে গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এতে আপনার যেমন মঙ্গল, ঠিক তেমনই আপনার পরিবারের মঙ্গল। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন,
এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।